চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় বেশ কিছু সৌন্দর্য। গাইস, আমার দেখা চাঁদপুর ফরিদগঞ্জে খুবই সৌন্দর্যময় একটি শিক্ষা প্রতিষ্ঠান এটিকে বলা হয়। আর এটিকে কেনই বা বলা হবে না, কারণ প্রতিষ্ঠানটি পুরোপুরি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে নদীর পাড়ে। হে গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো আজকে আমি চলে আসলাম চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবার চেষ্টা করবো চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় বেশ কিছু সৌন্দর্য। গাইস, চলে আসলাম ফাইনালি প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানে এসে আমার আসলে দুইটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল প্রতিষ্ঠানে। সো ভাইদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো যে আসলে এই প্রতিষ্ঠানটি আসলে কেমন। ভাই, আপনাদের এই প্রতিষ্ঠানটি আসলে কেমন? আমাদের এই প্রতিষ্ঠানটি আসলে অনেক সুন্দর এবং অনেক ভালো। এখানে পড়ালেখার মান এবং উন্নত সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো, এবং আমরা ভালোভাবে পড়াশোনা। এখানকার শিক্ষকরা আসলে কেমন, মানে আপনাদের সাথে আসলে ভালো ব্যবহার করে কিনা? জি, অবশ্যই শিক্ষকরা আমাদেরকে সবসময় স্নেহ করে, এবং আমরা শিক্ষককে সবসময় সম্মান করি এবং ভালোবাসা দিয়ে পড়াই। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই শুনলেন যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানটি আসলে কেমন। তো আপনাদের কাছে আসলে কি মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠান আসলে কেমন? তাহলে অবশ্যই আপনারা চাইলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। মাধ্যমে গাইস, আপনাদের তো এখনো বলাই হয়নি, এই প্রতিষ্ঠানটি কিন্তু বর্তমানে প্রতিষ্ঠিত আছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চান্দ্রা বাজারের একদম পাশেই। চান্দ্রা উচ্চ বিদ্যালয়তে আমার কাছে আসলে একটি দিক সব থেকে বেশি ভালো লেগেছে, আর তা হচ্ছে যে প্রতিষ্ঠানের পাশে কিন্তু আসলে রয়েছে নদী, যা কিন্তু আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগবে, কারণ আমার মনে হয় যে আমার মতো আসলে এখানকার যারা স্টুডেন্ট আছে, তো তাদের কাছে আসলে সব থেকে বেশি, বিশেষ করে যারা যখন আর কি টিফিন টাইম আসলে দেওয়া হয়, তো তখন কিন্তু তারা সব থেকে বেশি এখানে এনজয় করতে পারে এবং বাতাস খেতে পারে। তো আমার কাছে আসলে এই দিকটি সত্যি খুবই ভালো লেগেছে। জানি না আসলে আপনাদের কাছে এই দিকটা আসলে কেমন লাগবে। গাইস, যেহেতু প্রতিষ্ঠানটি পুরোপুরি তৈরি করা হয়েছে ডাকাতি নদীর একদম পাশে, তার জন্য কিন্তু এখানকার যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু টিফিনের টাইমে এখানে চলে আসে এবং তাদের বন্ধুদের সাথে তাদের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে থাকে। গাইস, তারপরে কিন্তু আমি চলে আসলাম কলেজ সেক্টরে। আর কলেজ সেক্টরে এসে দেখি এখানে কিন্তু অলরেডি ক্লাস চলতেছিল, তো তার জন্য আসলে আমি তেমন পর্যাপ্ত ফুটেজ নিতে পারি না, যেহেতু স্টুডেন্টরা এখন বর্তমানে পড়তেছে। গাইস, তোমরা যারা এই সুন্দর প্রতিষ্ঠানে লেখাপড়া করো, অবশ্যই তোমরা চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটি শেয়ার করে দিতে পারো, যাতে করে চাঁদপুরের বাইরের মানুষগুলি তোমাদের এই সুন্দর প্রতিষ্ঠানের ভিডিওটি দেখতে পারে। গাইস, তোমাদের তো এখনো বলাই হয়নি, এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে 1918 সালে, এবং এই প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হচ্ছেন শাহ মোহাম্মদ মুকবুল আহমেদ, এবং এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত আছে 1 একর 52 শতাংশ জমির উপরে। গাইস, যেহেতু প্রতিষ্ঠানটি স্কুল এবং কলেজ নিয়ে তৈরি করা হয়েছে, তো আমাদের স্কুল শাখাতে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 1100-এর উপরে। সো গাইস, আপনাদের কাছে আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানটি কেমন লেগেছে অবশ্যই আপনারা চাইলে কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। গাইস, একটা কথা না বললেই নয়, শিক্ষক হচ্ছেন তারাই যারা স্টুডেন্টদেরকে নিজের সন্তানের মতন মনে করে থাকেন। আমি ওই সকল শিক্ষকদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা জানাই যারা স্টুডেন্টদের সাথে দুর্ব্যবহার করে থাকে। আমি মনে করি তারা কখনো শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না।